আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। ঐক্য চায় তৃণমূল, ভিন্ন হিসাব নেতাদের। ইসলামী দলগুলোর নির্বাচনী কৌশল, বিএনপি জামাতের সঙ্গে নিবিড় যোগাযোগ। তফসিলের পর চূড়ান্ত হতে পারে সমঝোতা। নির্বাচনী ঐক্যের কাছাকাছি যুগপৎ আন্দোলনের শরিকরা। ইসলামপন্থীদের ক্ষমতায় দেখার প্রত্যাশা অনেকের। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সমাপ্তি, 2 ধাপে বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত। শিক্ষকরা নবোদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান উপদেষ্টার। আজকের এই মুহূর্তটা সত্যিই ঐতিহাসিক। শিক্ষা মন্ত্রণালয় সরকারকে জামায়াতে আমিরের ধন্যবাদ। গুমের মামলা, 15 সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরা আজ। ভারতের সঙ্গে শুধু সামরিক চুক্তি বাতিল, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল রহিত প্রক্রিয়াধীন, 10 চুক্তি থেকে সরে আসার খবর সঠিক নয়। প্রথম আলো, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ। দুর্ঘটনায় উচ্চ ঝুঁকি 21 জায়গায়। গাজায় যুদ্ধবিরতির মধ্যে একদিনে 153 টন বোমা বর্ষণ। কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি, বেবিচক। নয়াদিগন্ত, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের আপিল শুনানি আজ। নির্বাচন একটি মহা আয়োজন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা, প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা। আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা, ভারতের গ্রিডে সংযুক্তি নিয়ে সালিসি আদালতে বাংলাদেশ। শিক্ষকদের দাবি মানায় ধন্যবাদ আমিরের, প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক আজ। যুগান্তর, নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস, লোপাট 577 কোটি টাকা। অনিয়মের অনুসন্ধানে দুদক, কাজ না করে বিল পরিশোধ, যোগসাজশে করে কালীন দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতি। দুদককে সব তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা হচ্ছে সিইও ডিএসসিসি। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে, উপপরিচালক দুদক। প্রধান উপদেষ্টাকে বিএনপি, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের মামলা, আজ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে। ইনকিলাব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রস্তুতি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী ঘোষণা। প্রতিটি আসনে 5 থেকে 10 জন পর্যন্ত প্রার্থী হওয়ার যোগ্য নেতা সক্রিয়। ত্যাগী জনপ্রিয়দের মধ্য থেকে একজনকে খুঁজতে কাজ করছে একাধিক টিম। একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারেক রহমানের নির্দেশ। পেশাজীবী কর্মচারীরা ফের মাঠে নামছে। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের নমনীয়তায় উৎসাহ, এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষকদের। সমকাল, সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। কয়েকজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি, পুলিশের নিয়োগ বদলিতে নিরপেক্ষ অবস্থান নিতে হবে। ভোট নিরপেক্ষ করতে যা প্রয়োজন তা করার আশ্বাস সরকারের। আজ জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। শিক্ষকদের বাড়ি ভাড়া 2 ধাপে 15% বাড়বে। জুলাই মাস থেকে ন্যূনতম 2000 টাকা বাড়বে। প্রধান উপদেষ্টার নীতিগত অনুমোদন, সিটি কর্পোরেশন হচ্ছে সাভার কেরানীগঞ্জ পৌরসভা। কালের কণ্ঠ, 3 চ্যালেঞ্জে অর্থনীতি, জিইউডির ইকোনমিক আপডেট, বিনিয়োগ স্থবিরতা, ঋণ সংকোচন ও উচ্চ সুদই বড় বাধা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.35%, সরকারি খাতে ঋণ বেড়েছে 16.59%। মূল্যস্ফীতি এখনও ঊর্ধ্বমুখী ধারায়, টানা 2 মাস ধরে কমেছে রপ্তানি আয়। রাজস্ব আয়ে প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্য পূরণে বড় ঘাটতি। যুগান্তকারী আবিষ্কার, দৃষ্টিহীনরা আবার দেখতে পাচ্ছেন।
ডাকাতি ছিনতাই নদীতে লাশ বেড়েছে, 9 মাসে 2361 হত্যা, নদী থেকে মাসে 43 লাশ উদ্ধার, সেপ্টেম্বরে 50 ডাকাতি এবং 169 ছিনতাইয়ের ঘটনা। সংগ্রাম, বিমানবন্দরে আগুনে ক্ষতির পরিমাণ নিয়ে ধোঁয়াশা, ওষুধ শিল্পে ক্ষতি 4000 কোটি টাকা, ইএবিবির দাবি 12,000 কোটি টাকা, বিজিএমইএ দাবি করেছে 100 কোটি টাকা। নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস ডক্টর ইউনূসের, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা বিএনপি নেতাদের, আজ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। বরগুনায় রিফাত মিন্নির ঘটনায় সামঞ্জস্য পুলিশ, ত্রিভুজের প্রেমেই জবির ছাত্রদল নেতা জোবায়ের হত্যা। আল্লাহর শুকরিয়া আদায় ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন, শিক্ষকদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়, অধ্যাপক মুজিব। জনকণ্ঠ, সড়কে 12 বছরে নিহত 1,16,000, জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকরা, প্রধান উপদেষ্টার আশাবাদ। যুদ্ধবিরতির মধ্যে 24 ঘন্টায় 153 টন বোমা ফেলেছে ইসরায়েল, গাজায় 2 বছর পর খুলল স্কুল, 3 লাখ শিশু পড়ালেখা শুরু। ইত্তেফাক, প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন, নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল আমার তত্ত্বাবধানেই হবে, প্রধান উপদেষ্টা। জবি ছাত্রদল নেতা খুন, আদালতে 3 জনের দায় স্বীকার, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ। আনসার ভিডিবি ব্যাংকের 10 কোটি টাকা নিয়ে পালিয়েছেন ম্যানেজার, নামে বেনামে ঋণ জানেন না অনেক গ্রাহক, প্রমাণ পেয়েছে দুদক। হাটহাজারীতে সহপাঠীসহ কিশোর গ্যাংয়ের হামলায় 9ম শ্রেণীর ছাত্র নিহত। সালমান শাহর মৃত্যু, 29 বছর পর সাবেক স্ত্রীসহ 11 জনের নাম দিয়ে হত্যা মামলা। করতোয়া, পাবনা মানসিক হাসপাতাল পাবে আন্তর্জাতিক রূপ, একনেকে 13 প্রকল্প অনুমোদন, ব্যয় 1,988 কোটি টাকা। বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব, প্রধান উপদেষ্টাকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে, ফখরুল। জোবায়েদ হত্যায় গ্রেফতার বর্ষা, মাহির ও আয়নাল, জোবায়েদ হত্যার সময় বর্ষার ভাষ্য, তুমি না সরলে আমি মাহিরের হতে পারবো না।